5 সেকেন্ড, 4, 3, 2, 1, 0, বুম। ওকে, দেখেন আমাদের কিন্তু ডিপ একটা শিওর শট হয়েছে। দেখেন মার্কেট কিন্তু, ও ভাই এখানে কিন্তু দেখেন এখানে মোমেন্টাম আসছে, আমরা কিন্তু ট্রেডটা অ্যাভয়েড করতে হবে। কারণ হচ্ছে যে মার্কেট এখন ডাউনফল করতে পারে। কারণ কি, আমি আমার ক্লাসে কিন্তু মোমেন্টাম শিখাইছি যে এখান থেকে কিন্তু স্ট্রং একটা মোমেন্টাম এখানে নিচের দিকে নামছে। তো এখান থেকে কিন্তু আমাদের ট্রেডটা অ্যাভয়েড করতে হবে। আমি এখান থেকে, ও ভাই সেফটি তো দেই নাই, উল্টা আরো আমাকে নিচে ফালাই দিছে এন্ট্রি। ওকে, ডোন্ট ওয়ারি, দেখা যাক। এই এন্ট্রিটা আমাদের 98% সিকিউরিটি থাকে প্রফিট হওয়ার। কারণ কি, একটু সাইকোলজি এখানে দেন। দেখেন মার্কেটে প্রিভিয়াসলি সেম সাপোর্ট লেভেল থেকে যখনই একটা গ্রিন ক্যান্ডেল দিছে, গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেট আপে যাবে। তো ওটিসি মার্কেট কি করবে, একদম বিপরীতে মুভ দিবে, একদম বিপরীতে মুভ দিবে। এটা জাস্ট আমার সাইকোলজি, এখানে কিন্তু কোনো প্যাটার্ন বা কোনো লেভেল আমি কিন্তু ড্র করি না। তো দেখা যাক যে মার্কেটের এই সাইকোলজি পাওয়ার জন্য কিন্তু আমার কম করে হলেও 2 বছরের মেহনত আছে, 2 থেকে 3 বছরের মেহনত কিন্তু আমার এই মার্কেটের পিছনে আছে। ওকে, ওটিসি মার্কেটের পিছনে আমার মেহনত আছে 2 থেকে 3 বছরের। তো দেখা যাক যে এটা আমার ইনশাল্লাহ প্রফিট হবে, ডিপ একটা শিওর শট হয়ে যাবে। তো গাইস, এটাই বলবো যে মার্কেটের পিছনে লাগেন, মার্কেটের দেখেন ভাই, দেখেন ভাই এটা এটা কি করলো ভাই। দেখেন একটা ক্যান্ডেল কি লস দিতে, বারবার লস দিবে, কখনোই না, দিবে না। তো দেখেন, জাস্ট লুক। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের টপিকটা কি নিয়ে আমার দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন হবে না, বাট তারপরও বলি যে অনেকে হয়তো বুঝতে পারবেন না। আজকের টপিক হচ্ছে যে সিগন্যাল ভার্সেস লার্নিং। তো আজকে একটা জিনিস আইডেন্টিফাই করব আমরা এই ভিডিওর মধ্যে, জিনিসটা হচ্ছে যে সিগন্যালে কতটুকু পাওয়ার আর আমাদের লার্নিং এর মধ্যে কতটুকু পাওয়ার। ওকে, তো দেখেন আমার কিন্তু এখানে ডিপোজিট হচ্ছে $1000 মাত্র। মাত্র $1000 ডিপোজিট করে আমি একটু আগে 10টা এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নিয়ে আমার এখানে $93 কিন্তু প্রফিট, আলহামদুলিল্লাহ, $93 প্রফিট। তো এখন আমি ট্রাই করব 3 স্টেপ কম্পাউন্ডিং করার আমার লার্নিং দিয়ে, কোনো সিগন্যাল দিয়ে না। ওকে, তো জাস্ট আমি আমার লার্নিং এর ট্রাই করব যে লার্নিং দিয়ে 3 স্টেপ কম্পাউন্ডিং করার। কিন্তু আমি বলবো যে লার্নিং করেও কেউ এইভাবে কম্পাউন্ডিং করবেন না। কারণ হচ্ছে যে কম্পাউন্ডিং একটু রিস্ক থাকে, যাদের ব্যালেন্স ছোট তারা কিন্তু করবেন না। আমার যদি লস হয় একটা, আমি এমটিজি নিতে পারবো। ওকে, তো আপনি কিন্তু পারবেন না। ওকে, তো দেখেন যে আজকে এটা ডিসিশন হয়ে যাবে ফাইনাল, যে যারা সিগন্যাল নেয় আর যারা লার্ন করে কাদের পাওয়ারটা বেশি। দেখেন অবশ্যই আমরা কিন্তু একটা জিনিস জানি, যারা সিগন্যাল নেয় তাদের থেকে যারা লার্নিং করে তাদের পাওয়ারটা বেশি। কারণ কি, আপনি সিগন্যাল নিয়ে একজন যারা লার্নিং করে তাদের গ্রুপে গিয়ে কিন্তু আপনি সিগন্যালটা নেন। তো আপনি কিন্তু একজন নর্মাল মানুষ, আর যে লার্নিং করে সে কিন্তু একজন পাওয়ারফুল মানুষ। কারণ হচ্ছে যে সে লার্নিং করছে। ওকে, আর আপনি কোনো কিচ্ছু শিখেন নাই, জাস্ট আসছেন আর লাখ লাখ টাকা কামানোর চিন্তায় বসে আছেন। সো ভাই, এখনো অনেক আছে যারা এই লার্নিং রাইখা সিগন্যালের পিছনে দৌড়ে। তো আমি একটা কথাই বলবো, ভাই বাদ দেন এগুলো, এই ভন্ডামানি বাদ দিয়া কিছু শিখেন, অনেক উপরে উঠতে পারবেন ভাই। যদি সারা জীবন সিগন্যালের পিছনে দৌড়ান তাহলে কিচ্ছু করতে পারবেন না। ওকে, তো আজকে শুধু আমি ট্রেড প্লেস করব আর আপনাদেরকে দেখিয়ে দিব যে লার্নিং এর পাওয়ার কতটুকু। যদিও আমি যদি লার্নিং করার পরও যদি আমার লস হয়, বিষয়টা কিন্তু এমন না যে আমি লার্নিং করছি দেখে ম্যাজিশিয়ান। ওকে, বাট আমার একটা লস হইলে আমি নেক্সট টাইম আবার আমার লার্নিং পাওয়ার দিয়ে কিন্তু আমি প্রফিটেবল হইতে পারবো। বাট আপনি সিগন্যাল একটা নিয়ে যদি লস করেন, যদি সে সিগন্যাল বন্ধ করে দেয়, যে যার কাছ থেকে আপনি সিগন্যাল নেন, তাহলে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন না, বরঞ্চ আপনার ইমোশনের কারণে আপনার সম্পূর্ণ ব্যালেন্স হারাবেন। ওকে, তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক, যে লার্নিং ভার্সেস সিগন্যাল। আমি কিন্তু সিগন্যাল নিব না, জাস্ট লার্নিং দিয়ে আমি ট্রেডগুলো নিব এবং আপনাদেরকে বুঝাবো যে কেন ট্রেডগুলো নিছি। ওকে, তো আজকে কিন্তু হয়ে যাবে যে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আপনারা সিগন্যাল নিয়ে কতটুকু আপনাদের ব্যালেন্সটাকে গ্রো করতে পারছেন, আর আমি লার্ন করে কতটুকু ব্যালেন্স গ্রো করতে পারছি। ওকে, তো চলুন আমি এখন $50 করে এন্ট্রি নিব। তো আমার কিন্তু জাস্ট এখানে মাত্র $93 এখানে প্রফিট আছে। ওকে, আমি মাত্র 10টা এন্ট্রি নিয়েছি আজকে। তো আজকের এন্ট্রি থেকে আমি যে প্রফিট আছে, এই প্রফিট থেকে কিন্তু আমি এন্ট্রিগুলো নিব। ওকে, তো আমরা ভালো মার্কেট খুঁজবো এবং ভালো এন্ট্রি নেওয়ার খোঁজার ট্রাই করব, যাতে আমাদের লস না হয়, এরকম ভাবে আমরা এন্ট্রিগুলো নিব। ওকে, তো উইক মার্কেটগুলোর মধ্যেও কিন্তু এন্ট্রি নেওয়া যায়, বাট দেখতে হবে যে কোন উইক মার্কেটটা কেমন।
ওই অনুযায়ী আমরা এন্ট্রি নিব ইনশাল্লাহ। ওকে, দেখেন এইখানে কিন্তু আমরা একটা সুন্দর একটা আপ ট্রেন্ডি মার্কেট পাইছি। ওকে, তো দেখেন আপ ট্রেন্ড মার্কেট, এখানে আমি একটু টাইম ফ্রেমটা বাড়াই, 5 মিনিটের টাইম ফ্রেমে যাই। ওকে, দেখা যাক যে এইখানে একটু আমরা অ্যানালাইসিস করি, একটু জাস্ট ধৈর্য ধইরা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ওকে, তো এইখানে আমাদের প্রিভিয়াস এখানে একটা এসএনআর লেভেল হইতে পারে, কখন হবে, যখন আমি এখানে হরিজন্টাল লাইন ড্র করি। ওকে, এই যে আমাদের এখানে সাপোর্ট লেভেলগুলো দেখতে পারতেছে। তো এইখানে আসলে কিন্তু মার্কেট একটা রেজিস্ট্যান্স এখানে ক্রিয়েট করতে পারে, অথবা যদি এইটা বাই চান্স ব্রেকআউট করে, যদি ব্রেকআউট করে তাহলে আমাদের টার্গেট কোন পর্যন্ত থাকবে, এই প্রিভিয়াস যেই রেজিস্ট্যান্স লেভেল আছে এইটাও আমি ড্র করে দেব। রেজিস্ট্যান্স যেহেতু, এখানে আমি এটাকে রেড মার্ক করে দিই। ওকে, তো এই যে এই রেজিস্ট্যান্স পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, নেক্সট টার্গেট। ওকে, এটাকে আমি লক করে দেই, এইটাকেও আমি লক করে দিই। ওকে, তো দেখেন সুন্দর কিন্তু মার্কেট এই পর্যন্ত কিন্তু যাইতেছে। তো এখন আমরা 1 মিনিটের ক্যান্ডেলে যাই, দেখি যে আমাদের এন্ট্রি দেয় কি না দেয়। ওকে, এখানে কিন্তু খুবই পাওয়ারফুল ক্যান্ডেল হয়েছে, আমরা এন্ট্রি নিব, একটু বুঝা শুনে এন্ট্রি নেওয়ার ট্রাই করবো। ওকে, তো এখান থেকে আমার একটা ট্রেন্ড লাইন লাগাবো। ওকে, আমি একটা রেল নিয়ে নেই, রেল নিয়ে আমি রেটা লাগাই দিই এখানে। দেখেন এইখানে কিন্তু আমাদের এই যে ট্রেন্ড অনুযায়ী কিন্তু মার্কেট চলতেছে। তো দেখা যাক যে আমাদের ট্রেন্ডটা কতটুকু এখানে আসে কি না আসে, এটা দেখে আমরা রিঅ্যাকশন থেকে সুন্দর করে ট্রেডগুলো প্লেস করব। চেষ্টা করব যে 3 স্টেপ কম্পাউন্ডিং, যেহেতু তিনোটা আমরা প্রফিট করার ট্রাই করব। কিন্তু ভাই, যারা এখনো সিগন্যাল নেন, কিছু কিছু স্ক্যামার আছে, কিছু কিছু স্ক্যামার আছে, তাদেরকে গালি না দিলেই হয় না। ওকে, স্ক্যামারদের কাছ থেকে দূরে থাকবেন, তাদের থেকে অনেক দূরে থাকবেন, কারণ তারা শুধু আপনাকে লস করাতে খুবই ভালোবাসে। ওকে, এই স্ক্যামার জন্য কিন্তু আজকে ট্রেডিংটা এই অবস্থা। অনেকে ট্রেড নেয়, নিয়ে লস করে, তাদেরকে শিখায় না, ভুল ভাল সিগন্যাল দিয়ে তাদেরকে কি করে লস করায়, নিজে অ্যাফিলিয়েট দিয়ে প্রফিট করে। ওকে, তো দেখেন এখান থেকে কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল দিছে। তো বেয়ারিশ দেওয়ার কারণে এই যে আমি এখানে এন্ট্রি কিন্তু নিতে পারি না। তো স্ক্যামারদেরকে একটা কথাই বলবো যে ভাই, তোমরা তো, আমি কারো নাম বলতেছি না, অনেক স্ক্যামার আছে, নাম বললে শেষ হবে না, বাংলাদেশি অনেক ট্রেডারই আছে স্ক্যামার। তো তাদের থেকে একটু বিরত থাকার ট্রাই করবেন। ওকে, তো দেখা যাক যে আমরা নিচে মার্কেটটা আসে কিনা। তাহলে যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, আমরা কিন্তু আপের জন্য এন্ট্রিটা নিব, খুবই সিম্পল একটা এন্ট্রি হবে। আমি কিন্তু ভালো করে অ্যানালাইসিস করে এন্ট্রি নিব, কারণ হচ্ছে যে আমার ব্যালেন্স কিন্তু, যদি আমি ভালো করে এন্ট্রি না নেই, ব্যালেন্স আমার হিসাবে আপনারা শুধু দেখবেন। ওকে, তো আমি চাই না যে আমার লস হোক, আমি সুন্দর মতো প্রফিট করতে পারি। আপনারাও দোয়া করেন এবং আপনারাও আমার কাছ থেকে শিখেন, সিগন্যালের পিছনে না দৌড়ে আমার কাছ থেকে শিখেন, অথবা যেই কোনো মেন্টর আপনাদের ভালো লাগে তাদের কাছ থেকে শিখেন, তারপরে সিগন্যালের পিছনে আর দৌড়েন না। ওকে, তো চলেন দেখা যাক। ওকে, এখানে একটা কনফার্মেশন, আচ্ছা কনফার্মেশন কিন্তু এখানে দেয় নাই, বাট একটু নিচে আসুক, আমি সেফটি মার্জিন করব এই ক্যান্ডেলে, দেখি আপের জন্য একটা এন্ট্রি নিব। ওকে, নিচে আসুক, আমাদের এইখানেও কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে মার্কেট, বাট এই রেজিস্ট্যান্স থেকে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারবো না, কারণ কি, আমাদের আপ ট্রেন্ড। যদি রেজিস্ট্যান্স থেকে কোনো কনফার্মেশন পাই আপের জন্য, তাহলে কিন্তু আমরা আপের জন্যই এন্ট্রিটা নিব। ওকে, তো দেখি একটু ক্যান্ডেলটা শেষ হোক, ওয়েট করি। ওকে, ওকে, আর মাত্র কিন্তু 4 সেকেন্ড বাকি আছে, দেখা যাক ক্যান্ডেলটা কি করে। ওকে, ক্যান্ডেল কিন্তু এই রেজিস্ট্যান্সে ক্লোজিং দিয়ে দিছে, বাট এখন কিন্তু এন্ট্রিটা নিতে পারতেছি না, কারণ এখানে একটু কনফিউশন আছে, কারণ এইখান থেকে মার্কেট বলতে পারতেছি না যে কি হবে, মার্কেট ডাউন ফলো করতে পারে, অথবা এখান থেকে আপের দিকে মুভমেন্ট দিতে পারে, কিন্তু একটু রিস্ক হয়ে যায়। তো আমি ট্রেন লাইনটা এখান থেকে এখানে ড্র করি, দেখি যে আমার কোনো কাজে আসে কিনা। হ্যাঁ, কাজে এখান থেকে আসার কথা, কারণ দেখেন এইখান থেকে কিন্তু ট্রেন লাইন আমার, কিন্তু এখান থেকে মার্কেট ফুললি আপের দিকে মুভমেন্ট। ওকে, সো দেখা যাক এই ক্যান্ডেলটা যদি রেড হয়, তাহলে নেক্সট ক্যান্ডেলে দেখা যায় যে একটা এন্ট্রি নিতে পারি কিনা। ওকে, যদি না হয় তাহলে আমরা মার্কেটটাকে চেঞ্জ করব, অন্য মার্কেটে অ্যানালাইসিস করব। ওকে, আর যদি এটা ব্রেকআউট করে তাহলে তো সুন্দর একটা এন্ট্রি হবে, আপের জন্য এন্ট্রিটা নিব। ওকে, ওকে, দেখেন দুই সাইড থেকে কিন্তু মার্কেট পুশ দিতেছে, সেলাররাও দিতেছে এবং বায়াররাও দিতেছে। তো দেখা যাক যে ক্যান্ডেলটা কি করে। যদি জোন থেকে বের হতে না পারে তাহলে হাতের জন্যই নেওয়া যায়। ওকে, ওকে, একটু নিচে আসুক, একটু নিচে আসুক, সেফটি ছাড়া কিন্তু আমি এন্ট্রি নিব না। ওকে, ওকে, জোনের ভিতর থেকে আমি $50 এন্ট্রি নিয়েছি, এখান থেকে নেওয়া কথা ছিল,
কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা আমার এই প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের বডির উপরে ক্লোজিং দিবে। ওকে, এতটুকু আশা রাখতে পারেন যে বডির উপরে ক্লোজিংটা দেওয়ার সম্ভাবনাটা বেশি। তো দেখা যাক, তারপরও মার্কেট যেই পরিমাণ ডাউনের দিকে আসছে, কথা না যে এত নিচে যাওয়ার, ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পসিবিলিটিটা খুবই বেশি। তো দেখা যাক যে কি করে মার্কেট। দেখেন কত নিচে এসে পড়ছে এখন, কারণ এন্ট্রি নিছি আমি, এই জন্য এন্ট্রি নিলে মার্কেট এমনই করে, এটা কোনো সমস্যা নাই, মানে মাঝে মাঝে মার্কেট খুবই খারাপ দেয়। আরেকটা কথা বলি, আজকে কিন্তু শনিবারের মার্কেট, তার কারণে কিন্তু এমন করতেছে। তো দেখা যাক যে এন্ট্রি আমার কি হয়। এই মার্কেটে যদি আমার এন্ট্রি লস হয় তাহলে আমি মার্কেটটাকে চেঞ্জ করে আমি এমটিজি নিই ফার্স্ট অফ অল। ওকে, তো দেখা যাক যে এখানে আমি $100 সিলেক্ট করলাম। ওকে, দেখেন আমার একটা হিসাবে কাজ করবে। এই যে 5 মিনিটের যে আমি লাইনটা ড্র করছি, এটা কিন্তু এসএনআর হিসাবে কাজ করবে। সো এইখান থেকে কিন্তু মার্কেট আবার বুম করে উপরের দিকে মুভ দিবে। তো এইখান থেকে আমি এমটিজিটা নিয়ে নিছি, দেখা যাক কি হয়। ওকে, আর মাত্র 5 সেকেন্ড। 4 3 2 1 0 বুম। ওকে, দেখেন আমাদের কিন্তু ডিপ একটা শর্ট হয়েছে। তো আমাদের কিন্তু এমটিজি সুন্দর একটা প্রফিট দিছে। এখন আমরা আবার একটু 50টা সিলেক্ট করে দেখি, এখানে আমাদের পে আউট হইতো $96। তো আমরা কিন্তু এখানে এখন $96 এন্ট্রি প্লেস করব। ওকে, তো দেখা যাক মার্কেট আমাকে যদি, এই মার্কেটে আমি আর এন্ট্রি নিব না, কারণ হচ্ছে মার্কেট একটু খারাপ মনে হইতেছে। তো আমি দেখি অন্য আরো মার্কেট আছে, মার্কেট কিন্তু অভাব নেই, ভালো মার্কেট দেখে। ওকে, এইখানে কিন্তু একটা সুন্দর গুড একটা এন্ট্রি হইতে পারে। ওকে, তো এইখানে দেখেন মার্কেট কি করছে, আমি যদি দেখাই, দেখেন মার্কেট কিন্তু এইভাবে মার্কেট এই পর্যন্ত একটা টার্গেট রাখছে মার্কেটে। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল কি করবো, এখানে তাড়াতাড়ি করে আমাদের সাপোর্ট লেভেলটা ড্র করব। ওকে, মার্কেট দেখা যাক যে, ওকে এই যে আমাদের সাপোর্ট লেভেল আমরা ড্র করে দিছি এইখান থেকে এই পর্যন্ত। ওকে, তো সাপোর্ট লেভেলটাও কিন্তু আমাদের খুবই স্ট্রং একটা সাপোর্ট লেভেল। ওকে, দেখেন মার্কেট কিন্তু, ও ভাই এখানে কিন্তু দেখেন এখানে মোমেন্টাম আসছে, আমরা কিন্তু ট্রেডটা অ্যাভয়েড করতে হবে, কারণ হচ্ছে যে মার্কেট এখন ডাউনফল করতে পারে। কারণ কি, আমি আমার ক্লাসে কিন্তু মোমেন্টাম শিখাইছি, যেখান থেকে কিন্তু স্ট্রং একটা মোমেন্টাম এখানে নিচের দিকে নামছে। তো এখান থেকে কিন্তু আমাদের ট্রেডটা অ্যাভয়েড করতে হবে। ওকে, তো ট্রেডটা অ্যাভয়েড করলাম, দেখা যাক যে কি হয়, এটা ব্রেকআউট দেয় কিনা। মার্কেটে দেখেন বড় একটা নিউজ ছিল, নিউজেরও কিন্তু একটা লেভেল থাকে, ওই লেভেলে সুন্দর মার্কেট কাজ করে। ওকে, দেখেন মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাইতেছে, বাট আমি এন্ট্রিটা অ্যাভয়েড করছি, আমার কিন্তু কোনো লস হয় না কোনো দিক দিয়ে। ওকে, তো দেখা যাক কি করে মার্কেট। এখন আসেন যে এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, আমি নেক্সট ক্যান্ডেল একটা ডাউন এন্ট্রি নিব। এখন কেন নিব এটা আমি সাইকোলজি দিয়ে জাস্ট আপনাদেরকে বুঝাবো, কেন এন্ট্রিটা নিব এটাই বুঝাবো। দেখি ক্যান্ডেলটা গ্রিন দেয় কিনা লাস্ট মোমেন্ট, যদি এটা অ্যাঙ্গেল পিন করে তাহলে আরো ভালো, আমি ডাউনের জন্য এন্ট্রিটা নিব। ওকে, 4 5। ওকে, এখান থেকে আমি সেফটি করব না, আমি এখান থেকে, ও ভাই সেফটি তো দেই নাই, উল্টা আরো আমাকে নিচে ফালাই দিচ্ছে এন্ট্রি। ওকে, ডোন্ট ওয়ারি, দেখা যাক। এই এন্ট্রিটা আমাদের 98% সিকিউরিটি থাকে প্রফিট হওয়ার। কারণ কি, একটু সাইকোলজি এখানে দেন, দেখেন মার্কেটে প্রিভিয়াসলি সেম সাপোর্ট লেভেল থেকে যখনই একটা গ্রিন ক্যান্ডেল দিছে, পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু বুলিশ একটা ক্যান্ডেল দিছে। সো এইটা কি করবে, অনেক নতুন ট্রেডার যারা নতুন ট্রেড করে, তারা কি করবে যে এইখান থেকে একটা কনফার্মেশন নিবে যে মার্কেট সাপোর্ট থেকে কি করছে, উপরের দিকে আসছে। যখনই একটা বুলিশ প্যাটার্ন দিছে, হ্যামার দিছে, তো এখান থেকে কি আপের জন্য এন্ট্রি নিছে, সো তারা কি করবে, এখান থেকে একটা কনফার্মেশন নিবে যে মার্কেট এইখানে যেমন হ্যামার দেওয়ার পরে আপে গেছে, তো এইখানেও কি হবে, একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেট আপে যাবে। তো ওটিসি মার্কেট কি করবে, একদম বিপরীতে মুভ দিবে, এটা জাস্ট আমার সাইকোলজি। এখানে কিন্তু কোনো প্যাটার্ন বা কোনো লেভেল আমি কিন্তু ড্র করি না। আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট লেভেল থেকে মার্কেট উপরে উঠছে, আমি ডাউনে চলেছি। এটার কারণ কি, মার্কেট এখানে একটা হিউজ একটা ট্র্যাপ করবে। দেখেন গাইস, আমার কিন্তু বুম প্রফিট হয়েছে। ওকে, এটা কেন হইলো আমি মাত্র বুঝাইলাম, যে নতুন ট্রেডাররা এখানে একটু বোঝেন খেয়াল কইরা, যে নতুন ট্রেডাররা এখানে কি করছে, যে দেখেন এইখানে হ্যামার ক্যান্ডেলের পরে আপে এন্ট্রি নিতে হয়তো অনেকে ভয় নেয় নাই, বাট ক্যান্ডেলটা গ্রিন হয়ে গেছে। তো তাদের একটা কনফিডেন্স আয়া পড়ছে ভিতরে, যে ভাই সাপোর্ট লেভেল এসে কি হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, তারপর মার্কেট বুম করে আপের দিকে গেছে। যখনই ঘুরে আবার এই সাপোর্টে আসবে, আমরা ওয়েট করব, গ্রিন ক্যান্ডেল দিছে, পরেরটা বুম করে আপে যাবে। কিন্তু আমার মত হচ্ছে পরেরটা বুম করে ডাউনে আসবে। কেন আসবে, কারণ এটা হচ্ছে ওটিসি মার্কেট।
ওটিসি মার্কেট আগের বার তোমাকে কনফার্মেশন দিবে, দ্বিতীয়বার ওই কনফার্মেশনে তোমাকে কি করবে, লস করাবে। তো এটা হচ্ছে ওটিসি ট্র্যাপ, এটা বুঝতে হবে। তো এটা কিন্তু জাস্ট আমার সাইকোলজিতে আমি এন্ট্রিটা নিছি। ওকে দেখেন এখানে কিন্তু রেড গ্রিন প্যাটার্ন হইতাছে। সো আমার মতে এই জায়গাটা এন্ট্রি নেওয়া ঠিক হবে না। আচ্ছা আমি 183 আগে সিলেক্ট করি। ওকে $183 সিলেক্ট করলাম। এখন দেখা যাক যে মার্কেট এন্ট্রি দেয় কিনা। ওকে তো যেহেতু $183 এটা কিন্তু একটু ভাইবা চিন্তা এন্ট্রিটা নিতে হবে, কারণ হচ্ছে যে এটা খুবই একটা রিস্ক হয়ে জায়গা। তো এখান থেকে আমি একটা রে নিব, অথবা ট্রেন লাইন বলতে পারেন, আপনারা যেটাই বলেন। আমি রে ইউজ করি, ট্রেন লাইন ইউজ করি না, কারণ রেটা সুবিধা অনেক। তো এখান থেকে এটা আমার একটা পার্সোনাল একটা স্ট্র্যাটেজি, এটা আমি ইউজ করব এখানে। ওকে পারফেক্ট। ওকে পারফেক্ট। ওকে তো দেখা যাক যে আমাদের এই ক্যান্ডেলটা কি করে। এই ক্যান্ডেল যদি রেড হয় আমি নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারি। ওকে তো এইখানে দেখা যাক যে আমাদের এই যে লেভেল, ওকে প্রিভিয়াস এখানে একটা লেভেল আছে, যদি একটু দেখি। ওকে ওকে 3 মিনিট আছে। ওকে ক্যান্ডেল গ্রিন হয়েছে। তো দেখা যাক যে আমাদের নিচে আসে কিনা মার্কেটটা। নিচে আসলে একটা এন্ট্রি নেওয়া যায়, এই ক্যান্ডেল এন্ট্রি নেওয়া যায়। তো বাট আমি কিন্তু আগে খেয়াল করি নাই, আমার অ্যানালাইসিস অনুযায়ী এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ারই কথা, আমি এই মাত্র লাইনটা লাগাই বুঝতে পারলাম। তো দেখি ক্যান্ডেল কি করে। এখন দেখেন মার্কেট কিন্তু এখানে একটা ম্যাজিক্যাল বি দিবে, আমার ধারণা মতো মার্কেট একটা ম্যাজিক্যাল বি ক্রিয়েট করবে। এই পর্যন্ত মার্কেটের টার্গেট থাকবে। ওকে তো দেখি কি করে মার্কেট। ওকে দেখেন মার্কেট কিন্তু গ্রিন ক্যান্ডেল দিতে দিতে এই যে যেই পুশ দিতে আছে উপর থেকে, এই পুশ দিতে দিতে হঠাৎ করে একটা সেফটি মার্জিন অনেকে ডাউনে নিবে, মার্কেট উপরে চলে যাবে। এটা হচ্ছে মার্কেটের একটা বিশেষ একটা খেলা। তো এই ট্রাপে কেউ পড়বেন না, আমিও পড়ি মাঝে মাঝে এইসব ট্রাপে পড়ি। ও আরেকটা কথা হচ্ছে মার্কেটের পার্সেন্টেজ 90 নিচে চলে আসছে, আমি এন্ট্রি নিব না এই মার্কেটে। তারপরেও দেখি দেখি আর একটু নিচে আসুক। ওকে ইনভার্টেড হ্যামার দিছে, ইনভার্টেড হ্যামার ইজ ট্রাপিং একটা ক্যান্ডেল। ওকে ক্যান্ডেলটা যদি 30 সেকেন্ডের আগে এটা নিচে আসে তাহলে হয়তো আমি একটা এন্ট্রি নিব, দেখা যাক। ওকে 33 32 31 আর আসবে না, এখন হয়তো আসতে পারে, কারণ এখন অনেকে এন্ট্রি নিবে না। তাই মার্কেট দেখছেন এখন এখন আসছে। তো আমি কিন্তু একটা মার্কেট চেঞ্জ করব, আমি অন্য মার্কেট খুঁজি, ইউএসডি বিআরএল ওটিসি। তো ইউএসডি বিআরএল ওটিসি কত বড় বুলিশ বিগ ক্যান্ডেল দিছে, এটার পর অনেকে আপে এন্ট্রি নিছে, হয়তো মার্কেট লাস্ট 5 সেকেন্ডে ডাউন এন্ট্রি দিয়ে দিবে। পিছনে আবার গ্যাপ আপ ও ফুলফিল করছে, ডাউনে দেওয়ারই কথা। তো দেখা যাক কি এটা দেয় কিনা। হ্যাঁ যেটা মনে মনে বলছি, দেখেন দেখেন টু, ও ভাই, ও ভাই দেখেন ডাউনে না দিলেও গ্যাপ ডাউন দিয়া লস দিছে। এটা হচ্ছে পাওয়ার অফ ওটিসি গাইস, এটা পাওয়ার অফ ওটিসি। এটা আর কিছু না। তো মার্কেট আসুক আমার লেভেলের মধ্যে, দেখি রিজেকশন দেয় কিনা মার্কেট। তো মার্কেট যদি এখান থেকে ক্যান্ডেল রিজেকশন পাই আমি এন্ট্রি নিব সুন্দর, যেহেতু $183 ট্রেড, আমার কিন্তু একটু ভাইবাসি না, চিন্তা ভাবনা করে এন্ট্রিটা নিতে হবে। তো এটা এমন একটা লেভেল যেখান থেকে কিন্তু মার্কেট দেখেন খুবই ভালো মুভ দিচ্ছে উপরের দিকে। তো দেখা যাক যে কি হয় মার্কেটে। ওকে টাইম শেষ, বাট এখানে আমার রেঞ্জ ড্র করি আমি। আমার দুইটা সাপোর্ট কিন্তু এখানে এই একসাথে ক্রিয়েট করছে মার্কেট। ওকে তো দেখেন দুইটা সাপোর্ট একসাথে ক্রিয়েট করছে, আমরা এখান থেকে জোনটা নিয়ে নিই। আর এখানে যদি আমরা উইক গুলো ধরি, যদি একটু, আচ্ছা এটা দিতে দিতে হয়তো এন্ট্রি পাবো না, আমি যদি এইখান থেকে উইক গুলো ধরি তাহলে কিন্তু দেখেন যে মার্কেট এখান থেকে ডাউনে মুভ দিছে। তো এখান থেকে আমি বাই, ও ভাই ভাই গ্যাপ আপ দিয়ে দিছে ভাই, এটা কি করলো মার্কেট, এখন হয়তো এটা ডাউনে এসে পড়বে। আমি খেয়ালও করি নাই ভাই যে গ্যাপ আপ দিয়ে দিছে, দেখেন কত বড় গ্যাপ আপ দিছে। তো যদি এটা আমার লস হয় তাহলে আমি 183 মানে 200 উপরে আমার এন্ট্রি নিতে হবে, আমার কিচ্ছু করার নাই। কারণ দেখেন মার্কেট হঠাৎ করে গ্যাপ আপ দিছে, তো এটা হয়তো বা রেড ক্যান্ডেল দিয়ে দিবে। এটা কিন্তু ঠিক হয় নাই ভাই, এটা ঠিক হয় না, এটা অনেক মানে খারাপ একটা জিনিস হয়েছে, গ্যাপ আপ দিয়ে মার্কেট কই উঠে গেছে। তো কোনো সমস্যা নাই, ডোন্ট ওয়ারি, দেখা যাক আমাদের এন্ট্রির অবস্থা।
ওকে, আমাদের 3 স্টেপের বেলায় আমাদের কিন্তু এটা লস হইতেছে, বাট মার্কেট দেখেন এত বড় গ্যাপ ডাউন আর এখানে আবার গ্যাপ আপ দিছে, মানে কি করছে মার্কেট নিজেও বলতে পারবে না। তো দেখা যাক যে এখান থেকে আমি এখন এন্ট্রি নিব অনলি $300। ওকে, $300 এন্ট্রি নিব, বাট আমার ভাইবা চিন্তা এন্ট্রি নিতে হবে, এখানে হুটহাট করে এন্ট্রি নিলে হবে না। দেখেন আবারও গ্যাপ আপ দিছে, এইখান থেকে গ্যাপ আপ দিছে মার্কেট। ওকে, দেখা যাক যে এই ক্যান্ডেলটা আমাদের মেক করে। ওকে ওকে, দেখেন আমাদের 2 স্টেপের পরে 3 স্টেপের সময় আমাদের কিন্তু লস হয়েছে, বাট আমি কিন্তু এখন এমটিজি নিব $366 এন্ট্রি নিব 366। ওকে, তো এইটা হলে হয়তোবা আমার প্রফিট হয়ে যাবে। তো এখানেও আমি আমার সাইকোলজি ইউজ করব। ওকে, সাইকোলজি ইজ ডাউন, সাইকোলজি এখানে আমার ডাউন। ওকে, দেখা যাক যে মার্কেট কি করে, সাইকোলজি অনুযায়ী মার্কেট যায় কিনা। ওকে, তো এখানে কিন্তু মোটামুটি বড় একটা রিস্ক নিয়েছি, তো দেখা যাক আমার 183 লস হয়েছে, কিন্তু দেখেন আমার ব্যালেন্সের কারণে কিন্তু আমি করতে পারতেছি, কিন্তু যাদের ব্যালেন্স ছোট তারা কিন্তু কখনোই এই কাজগুলো করবেন না, কম্পাউন্ডিং করবেন না। ওকে, কম্পাউন্ডিং না করে আস্তে আস্তে উপরের দিকে উঠবেন, প্রতিদিন আপনার ব্যালেন্স থেকে 10% করে গ্রো করবেন। ওকে, তো দেখেন এটা হয়তোবা আমার ডিপ শট হবে আমার সাইকোলজি। তো দেখা যাক যে মার্কেটের এই সাইকোলজি পাওয়ার জন্য কিন্তু আমার কম করে হলেও 2 বছরের মেহনত আছে, 2 থেকে 3 বছরের মেহনত কিন্তু আমার এই মার্কেটের পিছনে আছে। ওকে, ওটিসি মার্কেটের পিছনে আমার মেহনত আছে 2 থেকে 3 বছরের। তো দেখা যাক যে এটা আমার ইনশাল্লাহ প্রফিট হবে, ডিপ একটা শট হয়ে যাবে। তো গাইস, এটাই বলবো যে মার্কেটের পিছনে লাগেন, মার্কেটের দেখেন ভাই এটা এটা কি করলো ভাই, দেখেন একটা ক্যান্ডেল কি লস দিতে, বারবার লস দিবে, কখনোই না, দিবে না। তো দেখেন, জাস্ট লুক। ওকে, লুক দেখেন এইখানে কিন্তু আমার প্রফিট কিন্তু চলে আসছে, আমার 3 স্টেপ কম্পাউন্ডিং কিন্তু মোটামুটি ডান, কারণ এইখানে একটা লস হয়েছে, আমি এমটিজি নিয়ে কভার করছি, আবার কিন্তু 2 স্টেপ আমার প্রফিট, 3 স্টেপে লস হয়েছে, বাট আমি কিন্তু তৃতীয়বার চতুর্থবার আবার কিন্তু এমটিজি নিয়ে প্রফিট করে ফেলছি। ওকে, তো আমি ব্যালেন্সটাকে কমাই দিই। তো এইটাই হচ্ছে ভাই যে লার্নিং। তো এইখানে একটু আপনি যদি খেয়াল করেন, যদি ভিডিওটার মধ্যে একটু বকবকটা বেশি হইতেছে, বাট একটু খেয়াল করলে হয়তো আপনি বুঝতে পারবেন যে এই যে লসটা হইল, আপনি যদি সিগন্যাল নিতেন এই লসটা হওয়ার পরে, যে সিগন্যাল দিতেছে আপনাকে, সে যদি সিগন্যালটা বন্ধ করে দেয় ওই দিনের জন্য, আপনার অটোমেটিকলি মাথা খারাপ, আপনার অটোমেটিকলি মাথায় ইমোশন আসবে, মাথা খারাপ হয়ে যাবে, পাগলের মতো হইয়া কি করবেন, সব অ্যামাউন্ট ট্রেড প্লেস করবেন, করার পরে এই যে আমি যে প্রফিটটা বের করতে পারছি এটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনি কি করবেন, ফুল অ্যামাউন্ট ট্রেড প্লেস কইরা আপনি ব্যালেন্সটা পুরো জিরো করে ফেলবেন। তো এটা হচ্ছে লার্নিং এর পাওয়ার। তো এখনো আমি বারবার আপনাদেরকে বলি ভাই, লার্নিং করেন ভাই, এই সিগন্যালের পিছনে দৌড়াদৌড়ি না করে লার্নিং এর পিছনে দৌড়ান ভাই, আশা করি ভবিষ্যতে অনেক বড় একটা কিছু করতে পারবেন। তো আজকের ভিডিও কিন্তু আর লং করব না, কারণ আপনারা দেখতে পারতেছেন আমার $1000 ডিপোজিট করে কিন্তু $380, আলহামদুলিল্লাহ আমার আজকের দিনে প্রফিট এনাফ, আজকের জন্য আমার এতটুকু এনাফ, আমার আর দরকার পড়বে না। আজকে শনিবারের মার্কেটে $380 প্রফিট। ওকে, তো দ্যাটস ইট ভাই, সিগন্যাল নিলে কিন্তু কখনোই আমি কিন্তু এতটুকু আসতে পারতাম না। এই যে $1000 হয়, সিগন্যাল নিলে আমার কি হইতো জানেন, $380 মাইনাস হতো, $380 প্লাস থাকতো না। তো এইটাই একটা জিনিস দেখেন, আমার কিন্তু লসও হইতেছি, আমি যে লার্ন করলে যে বিষয়টা এমন না যে প্রত্যেকটা ট্রেড আমার লস, প্রফিট হবে, লসও হবে প্রফিটও হবে, মিলাই জিলাই হবে, কিন্তু আপনার নিজের ভিতরে একটা কনফিডেন্স থাকতে হবে, নিজের একটা পাওয়ার থাকবে যে আমি নিজে শিখছি, নিজে পারি, আজকে লস করব, কালকা প্রফিট কইরা দেখাবো। কারো সিগন্যাল নিতেছি না যে কারো অপেক্ষায় বসে থাকতে হবে, ভাই কখন সিগন্যাল দিবে আমি তার সিগন্যাল নিয়ে প্রফিট করব যখন ইচ্ছা। ভাই শনিবারের মার্কেট, অনেকে হয়তো গ্রুপের মধ্যে আপনাদের সিগন্যাল বন্ধ রাখবে, বাট দেখেন নিজে যদি লার্ন করেন তাহলে কিন্তু আপনি নিজে এন্ট্রি নিতে পারতেছেন। আমি কিন্তু নিজে এন্ট্রি গুলো নিছি, আমি কিন্তু কারো সিগন্যালের আশায় বসে থাকিনি। কিন্তু দেখেন মার্কেটে কতটুকু সময় দিলে এত বড় একটা বিগ ক্যান্ডেলের আশা করতে পারেন আপনি। এই যে ক্যান্ডেলটার যে এন্ট্রি নিলাম, কতটুকু সময় দিলে এতটুকু বিগ ক্যান্ডেলের আশা করতে পারেন। যদি আমার এত বড় আমার এটা এন্ট্রির আশা ছিল না, বাট এতটুকু কনফিডেন্স ছিল যে ক্যান্ডেলটা রেড হবে, এতটুকু আশা আমার ছিল। ওকে, সো মার্কেটে কিন্তু আমি কিন্তু এখানে লেভেল টেবিল উপরে আঁকাই নেই, বাট
কনফিডেন্স অনুযায়ী কিন্তু আমি ট্রেড প্লেস করছি আমার সাইকোলজি অনুযায়ী। একটু জাস্ট আপনার সঙ্গে আমার মিলান যে আপনার সাইকোলজি কতটুকু আর আমার সাইকোলজি কতটুকু। তো আশা করি যে সবার সাইকোলজি আল্লাহ অনেক ভালো করুক আর সবাইকে সুস্থ রাখুক। আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরো ভালো, ভালো লেভেল বিষয় অথবা যেকোনো ট্রেডিং এর যেকোনো বিষয় আমি ভালো, ভালো ভিডিও মেক করতে পারি আপনাদের জন্য লার্নিং বিষয় নিয়ে আসতে পারি। আপনারা জাস্ট দোয়া করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো আজকের জন্য ভিডিওটা লং করব না, এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।